তো আজকে আমি লেবার রুমের পাশ দিয়ে যখন গিয়েছি, এত জোরে জোরে চিৎকার শুনেছি। আরে 30 বছর আগে যখন জন্ম দিয়েছ তখন তো হাসপাতালেও আসো নাই, জানি না ঘরের ভেতরে পেটের ভেতর থেকে বের হওয়ার সময় তুমি না জানি কত চিৎকার করেছ, কষ্ট দিয়েছ। এইরকম করে সন্তানকে যখন মা জন্ম দেয়, জিহাদের ময়দানে মুজাহিদরা শহীদ হওয়ার সময় গলা কাটলে, হাত কাটলে, বুক চিল্লে যেমন রক্তের নদী প্রবাহিত হয়ে যায়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে এইভাবে করে 1 বালতি 2 বালতি পরিমাণ রক্তের নদী প্রবাহিত করে দিয়েছে। রাত 1টা হয়, 2টা হয়, 3টা হয়, একটা মানুষ কিন্তু অপেক্ষা করে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাড়ি কিংবা আমি চট্টগ্রামের বাইরে অন্যান্য বিভাগে সফরে গেলে হোটেল পর্যন্ত এসে ফোন না দেই, ততক্ষণ পর্যন্ত আমার মাকে আমি কোনোদিন ঘুমাইতে দেখি নাই। কেউ যদি খাবার খেতে বসলে পাশে পায়খানা করে, বাচ্চা পায়খানা করে, আপনি খাইতে পারেন না, উঠে চলে যান, অথবা বলেন পায়খানা সাফ করে, এটার গন্ধ লাগে। কিন্তু আহারে আমাদের মা, আমরা ছোটবেলায় মায়ের কুল জুড়ে আমরা পেশাব করেছি, পায়খানা করেছি, এমনকি মা যখন খাবার খেতে বসেছে তখনও পায়খানা করেছি। মা খাবারের প্লেটটা রেখে পায়খানা সাফ করেছে, কিন্তু মায়ের হাতে পায়খানার গন্ধ লাগে। তো মা যখন সন্তানকে ডেলিভারি করেন তখন 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেন। চিন্তা করেন, যেখানে 25-এর উপর চলে গেলে মানুষ মারা যাওয়ার অবস্থা হয়ে যায়, সেইখানে আমাদের মা কিভাবে করে 50 আর 55 পর্যন্ত মারাত্মক এই যন্ত্রণা সহ্য করেছেন। আমি আমার জীবনে 2-3 বার লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার নসিব হয়েছিল। আপনারা তো অনেকে লেবার রুম জানেন, ওই যে হাসপাতালে থাকে যেখানে নর্মাল ডেলিভারি হয়, আপনারা জানেন ওই লেবার রুমগুলোতে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ। আমার খুব কাছের রুগী ছিল, আমি ডাক্তারের চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনে শুনে যাচ্ছিলাম। আমি জানতাম না এখানে যে ডেলিভারির মায়েরা আছেন। ডাক্তারের চেম্বারে গিয়ে বললাম, ভাই আসার সময় মহিলাদের চিৎকার শুনলাম, কোনো ধরনের মার্ডার কেস কিংবা জটিল কোনো রুগী এখানে এসেছে নাকি? কই হুজুর, এটা তো জটিল কোনো রুগী না, যে সাইড দিয়ে হেঁটে আসছেন এখানে নর্মাল ডেলিভারির রুগীরা থাকে। এই কথা বলা মাত্র যখনই আমি শুনেছি, অঝট ধারায় আমার চক্ষু থেকে পানি বের হয়েছে। আসার সময় যখন আমি আসতেছিলাম, ইচ্ছা করে আমি 1টা মিনিট দাঁড়াইছিলাম। আমি ইচ্ছা করেই সেদিন দাঁড়িয়েছিলাম এই জন্য, যাতে করে আজ থেকে 30-35 বছর আগে সেই চিত্রটা কিছুটা হলেও একটু যেন ফিল করতে পারি। আসার সময় 1টা মিনিট দাঁড়ায় থাকার মতো অবস্থা আমার হয় নাই। একটু পরপর যখন চিৎকার শুনেছি একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে যে চিৎকারটা মারে, আমি সেদিন অনুধাবন করেছি, যদি আমাদের উপরে পাহাড় চাপায়া দেওয়া হয় এরপরও হয়তো আমরা এত জোরে চিৎকার পারবো না। সেই দিন আমার এখনো মনে আছে, আমি আমার মায়ের পায়ের কাছে গিয়ে পড়ে গিয়েছিলাম হাসপাতালে, বলেছিলাম, মা গো আজ আমার বড় কষ্ট হচ্ছে। মা আমাকে বলেছিলেন, বাবারে এত কাঁদো কেন? বললাম, মা আমি জীবনে কোনোদিন লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার আমার সুযোগ হয় নাই, কিন্তু আজকে আমি লেবার রুমের পাশ দিয়ে যখন গিয়েছি, এত জোরে জোরে চিৎকার শুনেছি। আহারে 30 বছর আগে যখন জন্ম দিয়েছ তখন তো হাসপাতালেও আসো নাই, জানি না ঘরের ভেতরে পেটের ভেতর থেকে বের হওয়ার সময় তুমি না জানি কত চিৎকার করেছ, কষ্ট দিয়েছ। এইরকম করে সন্তানকে যখন মা জন্ম দেয়, জিহাদের ময়দানে মুজাহিদরা শহীদ হওয়ার সময় গলা কাটলে, হাত কাটলে, বুক চিল্লে যেমন রক্তের নদী প্রবাহিত হয়ে যায়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে এইভাবে করে 1 বালতি 2 বালতি পরিমাণ রক্তের নদী প্রবাহিত করে দিয়েছে। এই জন্য আল্লাহ কুরআন শরীফে বলেছেন, খবরদার বান্দা, তোমার মা তোমাকে যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে গর্ভধারণ করেছেন, এরপরে তোমার মা তোমাকে ডেলিভারি করেছেন, তোমাকে জন্ম দেওয়ার পরে এরপরে তোমার মায়ের কষ্টের শেষ নাই। সেই মা এইভাবে করে কষ্ট আর যন্ত্রণা সহ্য করে করে আমাদেরকে
তারপরে বড় করে তুললেন, সীমাহীন যন্ত্রণা, সীমাহীন কষ্ট। এত যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। অনেক ঘর আছে কিন্তু মা 1 মাস এই ছেলের ঘরে, আর 1 মাস আরেক ছেলের ঘরে থাকে। কি বলেন, এরকম আছে না নাই? ভাগাভাগি করে। 3 ভাই একবার বসছে মিটিংয়ে বসছে, বসে বলতেছে কি, বড় ভাই বলতেছে আমি 1 মাস খাওয়াই, মেজো ভাই তুমি 1 মাস খাওয়াও না, ছোট ভাই তুমি আর 1 মাস খাওয়াও। 3 জনে ভাগ করে নিছে 1 মাস করে। কত কি বেকুব নাফরমান ছেলে, চিন্তা করেন তো। ছোটবেলায় আপনাকে লালন পালন করতে গিয়ে আপনার মা বাপ এভাবে কি ভাগাভাগি করেছে? কথা বলেন না কেন, ভাগাভাগি করেছে? বাবা এবং মায়ের সাথে কথা বলতে গিয়ে কখনো গলার আওয়াজকে বড় করবেন না, আদবের খেলাফ হয় এমন কোনো কাজ করবেন না। পিতামাতা বড় সেন্সিটিভ জায়গা। বাবার সাথে উঁচা গলায় কথা বলার আগে চক্ষু বন্ধ করে জন্মের পরে আপনার অসহায়ত্বের সময়ের কথা আপনি মনে করবেন। যারা বিয়ে করেছেন তারা এই বিষয়টা সবচেয়ে বেশি অনুধাবন করতে পারেন। আপনার সন্তান জন্মের পরে তার প্রতি আপনার কত মায়া, কত মমতা। একটু অসুস্থ হলে পরে তাকে নিয়ে হাসপাতালে দৌড়ান। আপনার বাচ্চা রাতের বেলা কান্না করলে আপনার খারাপ লাগে না, সাথে সাথে ঘুম থেকে উঠে আপনি আপনার সন্তানকে কোলে নিয়ে ঘুম পাড়ান। তো এখন আপনার বুড়া বাবা ঘরের মধ্যে থাকে, বয়স্ক মানুষ, অসুস্থতার কারণে রাতের বেলা ঘুমাতে পারে না, একবার লাইট জ্বালায় আর একবার লাইটের সুইচ বন্ধ করে। আপনার এটা ভালো লাগে না, পাশের রুম থেকে আপনি নানা কিছু বলা বলি করেন। কই আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা তো কোনোদিনও আপনার উপর অসন্তুষ্ট হয়ে গালি দেয় নাই, বকাও দেয় নাই, বরং যখনই আপনার ঘুম ভেঙেছে সাথে সাথে আপনাকে কুলে নিয়েছে। বাবার সাথে কথা বলার আগে, বেয়াদবি করার আগে সেই অসহায়ত্বের সময়ের কথা মনে করবেন। আপনি যখন খুব ছোট ছিলেন আপনার বাবা আপনাকে মুখে তুলে তুলে খাবার দিয়েছেন। এমনকি যখন ঈদের সময় এসেছে আপনার বাবার কাছে পয়সা ছিল না, টাকা ছিল না, সেই ছোটবেলায় আপনার কত বায়না ছিল, কত রকমের দাবি আপনার বাবার কাছে ছিল। বাবা এই ঈদে আমাকে পাঞ্জাবি কিনে দিতে হবে, শার্ট কিনে দিতে হবে, ফতোয়া কিনে দিতে হবে, এই ড্রেসটা কিনে দিতে হবে। এই রকম কত রকমের দাবি ছিল, কত রকমের অনুরোধ ছিল। আপনার বাবার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না। আপনার বাবা নিজে ছেঁড়া কাপড় পরিধান করত, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া শার্ট, ছেঁড়া জামা কাপড় পরে। কিন্তু ঈদের সময় আপনার মনটা যেন খারাপ না হয় সেই জন্য পাশের বাড়ির অন্য কোনো মানুষের কাছে গিয়ে হাতটা পেতে দিয়েছে, ভাই আমার বাচ্চাটা ঈদের দিন মনটা যেন খারাপ না করে, এজন্য তোমার কাছে হাত পেতেছি, আমাকে কিছু টাকা ধার দাও, সময় মতো দিব। এভাবে করে ধার এনেছে, কিংবা কারো কাছে জোর জবরদস্তি করে অনুরোধ করে টাকা এনে ঈদের দিন আপনাকে কিন্তু নতুন কাপড় পরিধান করিয়েছে, নিজে আবার ছেঁড়া কাপড় পরিধান করে ঈদগাহে কিংবা ঈদের নামাজে এসে হাজির হয়েছে। সেই বাবার সাথে কথা বলার আগে, উঁচা গলায় কথা বলার আগে, সেই বাবার সাথে বেয়াদবি করার আগে সেই অসহায়ত্বের সময়গুলোর কথা আপনি মনে করবেন। অনেকের বাবা আছে অসুস্থ, চিকিৎসা করায় না। এইরকম অনেক নাফরমান সন্তানও কিন্তু আমাদের সমাজে কম বেশ আছে। দেখবেন 2 ভাই 3 ভাই আছে, বাবা অসুস্থ, এক ভাই আরেক ভাইয়ের মুখের দিকে তাকায়, কে চিকিৎসা করাবে? একটু অপেক্ষা করে দেখি বড় ভাই করায় কিনা, মেজো ভাই করায় কিনা, অথবা অন্য কেউ নিয়ে যায় কিনা, অপেক্ষা করে। আরে নাফরমান সন্তান, তুমি যখন ছোট ছিলে তোমার অল্প একটু অসুস্থতা হলে তোমার বাপ অপেক্ষা করে নাই, দেখি অন্য কেউ এগিয়ে আসে কিনা, নিজে তখন কাঁধের মধ্যে নিয়ে তারপরে আপনাকে নিয়ে দৌড়িয়েছে। সেই বাবা আজকে বুড়া মানুষ, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আপনি একটু বাবার রুমে যান না, বাবার মাথায় একটু হাতও বুলান না। কি অবস্থা, কি নাফরমানি আপনার আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, খবরদার নিজের পিতাকে কষ্ট দিও না, কারণ তোমার পিতা তোমার জন্য অসহনীয় যন্ত্রণা কষ্ট সহ্য করেছেন। ছোটবেলা আমাদের বাবা, এখন আমরা যারা বিবাহিত
আমাদের যাদের সংসার হয়েছে আমরা কত কষ্ট করি, এগুলো এখন ফিল করবেন যখন আপনার বাবা আপনাকে লালন পালন ভরণ পোষণ করেছে। আপনার বাবাও মাথার ঘাম পায়ে ফেলে হয় চাকরি করেছে, ব্যবসা করেছে, যে কোনো কাজ করে আপনার লেখাপড়া শিখিয়েছে, আপনাকে মানুষের মতো মানুষ করেছে। আল্লাহর নবী বলেছেন সেই বাবাকে কখনো কষ্ট দিও না। আর বাপের চাইতে মায়ের ব্যাপারে আরো বেশি সতর্কবার্তা দেওয়া হয়েছে। একবার এক সাহাবী নবীজির কাছে আসলেন। সবচাইতে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার দিক থেকে কে সবচাইতে বেশি অগ্রগামী? অর্থাৎ মানুষের মধ্যে আমার কাছ থেকে কে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে? আল্লাহ নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী বললেন, উম্মুক। দ্বিতীয়বারও বললেন, তোমার মা। সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, অতঃপর কে? আল্লাহ নবী তৃতীয়বারও জবাব দিলেন, উম্মুক, তোমার মা। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কে? আল্লাহ নবী চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। প্রথম তিনবার আল্লাহ নবী মায়ের কথা বলেছেন, আর বাপের কথা চতুর্থবার বলেছেন। মায়ের কথা বললেন তিনবার, আর বাবার কথা বললেন কয়বার? সবাই বলেন কয়বার? প্রশ্ন হতে পারে, কি কারণে আল্লাহ তাআলা বাবার কথা কি কারণে আল্লাহ নবী মায়ের কথা তিনবার বললেন আর বাবার কথা একবার বললেন? এর কারণ হলো, পৃথিবীর মায়েরা এমন তিনটা যন্ত্রণা, এমন তিনটা কষ্ট সহ্য করে যা পৃথিবীর কোনো বাবা কিংবা পুরুষ মানুষের সহ্য করতে হয় না। এবং এই তিনটা যন্ত্রণা, তিনটা কষ্ট, এই কষ্ট হলো এমন, পৃথিবীতে এর চাইতে সীমাহীন কষ্ট আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে? কোন তিনটা কষ্ট মা সহ্য করলেন যা বাবা করেন নাই? এক নাম্বার হলো, মা একটানা কয়েক মাস কিংবা 10 মাস সন্তানকে পেটে ধারণ করেছেন। এটা পৃথিবীর কোনো বাবা করে নাই, এটা মা করেছেন। এটা মায়ের কষ্ট। এই কষ্টটা এত জটিল, এই কষ্টটা এত কঠিন। আল্লাহ তাআলা এই কষ্টের কথা কোরআনে কারিমের একাধিক আয়াতে এভাবে বলছেন। কোরআনে কারিমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পৃথিবীর মানুষকে আমি ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি, তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে, তারা যেন তাদের বাবা মার খেদমত করে। বাবা মার কথা বলার পরে আল্লাহ প্রসঙ্গ মায়ের দিকে নিয়ে গেলেন, বাপকে রেখে দিলেন। আল্লাহ আবার মায়ের কথা বলা শুরু করলেন। আল্লাহ বললেন, বিশেষ করে তোমার মায়ের কথা মনে রেখো। তার কারণ হলো, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বাপের প্রসঙ্গ রেখে আল্লাহ সরাসরি মায়ের দিকে চলে গেলেন। মায়ের প্রসঙ্গটা টেনে এনে আল্লাহ বললেন, তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, বড় কষ্ট করে তোমাকে দুধ পান করিয়েছে, বড় কষ্ট করে গর্ভধারণের পরে তোমাকে প্রসব করেছে। যে তিনটা কষ্ট মা সহ্য করেন, তিনটা কষ্টের কথা আল্লাহ এই আয়াতে বলে দিলেন। প্রথম কষ্ট হলো গর্ভধারণের কষ্ট, দ্বিতীয় কষ্টটা হলো সন্তান ডেলিভারির কষ্ট, 3 নম্বর কষ্টটা হলো একটানা 2 বছর দুধ পান করানোর কষ্ট। আচ্ছা বলেন তো দেখি, এই তিনটা কাজ বাবার না মায়ের? জোরে বলেন, বাবার না মায়ের? আপনাদের যে মেজাজ, পৃথিবীর বাপদের যে মেজাজ,
আপনার সন্তান আপনার কুলে উঠে কখনো দুষ্টামি করলে আপনার রাগ ওঠে, আপনি বলেন মনটা চায় তোরে আছাড় মারি, কিন্তু মা এত কষ্ট সহ্য করেছেন, এক টানা 10টা মাস আমরা সবাই মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি, গুঁতা দিয়েছি। একটা দিনও আমাদের মা এটার জন্য বিরক্ত ফিল করে নাই, এটার জন্য তার কখনো খারাপ লাগে নাই, বরং নীরবে নীরবে চোখের পানি ছেড়েছে আর বলেছে, আল্লাহ আমার যত কষ্টই হোক না কেন আমার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাও। গর্ভধারণের এই কষ্টের কথা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন। কোরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, তোমার মা তোমাকে কিভাবে গর্ভধারণ করেছেন বান্দা শোনো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আরবি ভাষা যারা জানেন তারা বুঝেন আল্লাহ এখানে কেমন শব্দ চয়ন করলেন। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন তোমার মা যে তোমাকে গর্ভধারণ করলেন, এটা শুধু কষ্টের কাজ না, এটা হলো ওয়াহনান আলা ওয়াহনিন, এটা হলো কষ্টের উপরে কষ্ট, যেই কষ্টের কোনো সীমা নাই, যেই যন্ত্রণার কোনো সীমা নাই। এই যে শীতের দিন এখন চলে এসেছে, রাতের বেলা কম্বল গায়ে টেনে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে বড় আরাম লাগে, মজা লাগে। মায়ের সাথে বেয়াদবি করার আগে এই কথাগুলো ভাববেন। আমরা প্রত্যেকেই যখন আমাদের মায়ের পেটে ছিলাম, শীতের রাতগুলোতে আমাদের মা একটা রাতও তিনি আরাম করে ঘুমাইতে পারেন নাই। পেটের ভেতরে যখন সন্তান থাকে, সন্তান কিছুক্ষণ পর পর নড়াচড়া করে, হাত পা দিয়ে গুতাগুতি করে। অনেকে আছে বিয়ে শাদী করার পরেও মায়ের সাথে মেজাজ দেখায় কথা বলে। কপাল পোড়া সন্তান, বউয়ের সাথে যে এক বেডে ঘুমাও, তোমার বউ তো রাতের বেলা ঘুমায় না, তো তারে জিজ্ঞেস করো বউ কেন ঘুমায় না। মাঝে মাঝে বউ বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে বমি করে ঘুমাইতে পারে না, জিজ্ঞেস করেন স্ত্রী, প্রিয়তমা বউ ঘুমাও না কেন? বলে কেমনে ঘুমাবো, পেটের ভেতরে তো আপনার সন্তান একবার হাত দিয়ে গুঁতা দেয় আর একবার পা দিয়ে গুঁতা দেয়। বউকে এত ভালোবাসে, সাথে সাথে বউয়ের মাথায় হাত বুলায় দেয়, কেন এটা ফিল হয় না? আহারে, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম এইভাবে তো আমার মায়ের পেটও আমি লাথি দিয়েছিলাম, আমার মায়ের পেটেও আমি গুঁতা দিয়েছিলাম। এইভাবে করে 1 মাস নয়, এক টানা 8 মাস, 9 মাস, 10 মাস আমাদের মা আমাদেরকে পেটে নিয়েছে। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে ঘোরাঘুরি করে। সাধারণ ব্যাপার না এটা, এটা আপনারা বুঝবেনই না, কারণ বাচ্চা তো আপনাদের পেটে আসে না, এটা বুঝার কোনো সক্ষমতাও আপনাদের নাই। চিন্তা করেন, শুধু একটা জীবন্ত মানুষের পেটের ভেতরে আরেকটা জীবন্ত মানুষ নিয়ে ঘোরাফেরা করা, কি সাংঘাতিক ব্যাপার এটা, কি সাংঘাতিক কষ্টের ব্যাপার। পেটে নিয়ে আমাদের মা রাতের বেলা ঘুমাইতে পারেন না। ঘরের কাজ শেষ করে যখন ঘুমাতে গেলেন, ঘুম আসে না। একটু পর পর সন্তান একবার ডান দিকে লাথি মারে, কখনো আরেকবার বাম দিকে লাথি মারে, কখনো বা একেবারে কলিজা বরাবর লাথি মারে। আপনারা তো জানেন সন্তান মায়ের পেটের ভেতরে উল্টা হয়ে থাকে, তো কলিজাটা মানুষের হাড়টা কোন দিকে থাকে বলেন তো দেখি? ঘুমায় গেছেন নাকি? কোন দিকে থাকে? প্রত্যেকটা লাথি মায়ের এই দিকে লাগে, ওই দিকে লাগে। এক একটা লাথির গুতার কষ্ট এমন মনে হয় যেন মায়ের উপরে পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এই রকম করে যন্ত্রণা আমাদের মা সহ্য করেছেন। এইভাবে করে রাতের পর রাত চলে গিয়েছে। গর্ভবতী মা ঘুমাতে পারে না, চেহারা নষ্ট হয়ে যায়। সন্তান পেটে নিলে শরীর স্বাস্থ্য তখন
ভালো থাকে না, ঠিক থাকে না। মায়ের তখন চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। সারাটা রাত চলে গেল, মা এক ফোঁটা ঘুমাইতে পারল না, নির্ঘুম রাত কাটলো চোখের পানি ছাড়তে ছাড়তে। আহারে, আমাদের মা এইভাবে করে কতটা রাত যে না ঘুমিয়ে ঘুমিয়ে আমাদেরকে পেটে নিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউ বলতে পারবে না। আবার সকাল হয়ে গেল, ফজরের পরে মা রান্নাঘরে ঢুকে গেলেন। রান্নাঘরে ঢুকে এবার কাজ কাম আরম্ভ করলেন, সবার জন্য নাস্তা বানালেন, সবাইকে নাস্তা দিলেন। মা ক্ষুধার্ত, এবার যখন নাস্তার প্লেটটা নিলেন, যখনই খাবার মুখে দিতে যাবেন, আমাদের মা খাইতে পারলেন না। বমি বমি ভাব হয়ে যায়, কারণ সন্তান তো গুতাগুতি এখনো করছে, খাবার খাইতে পারে না। খাবারের প্লেটটা রেখে দিয়ে মা আবারও রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। নীরবে নীরবে কখনো চুপি চুপি কাঁদে, কখনো বা আবার ব্যথা সইতে না পেরে চিৎকার মেরে মেরে কাঁদে। এইভাবে করে একদিন আর 2 দিন নয়, আমাদের মা আমাদেরকে এইভাবে করে একটানা 10টা মাস আমাদের জন্য কষ্ট করেছেন। পেটে নিয়ে গর্ভধারণের যন্ত্রণা সহ্য করতে 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 অতঃপর যখন ডেলিভারির সময় চলে আসছে, প্রসবের সময় ঘনিয়ে এসেছে, সেই সময় সন্তান সম্ভবা নারীরা কত টেনশনে থাকেন। কারণ আমাদের সমাজে কত নারী সন্তান জন্মের সময় মারা যায়। তখন মা যিনি, তার মাথার মধ্যে ভিন্ন রকমের চিন্তা আসতে থাকে। আহারে, একটানা এতগুলা মাস সন্তানকে পেটে নিলাম, এখন যদি জন্ম হওয়ার আগেই পেটের ভেতর মারা যায় কিংবা হওয়ার সময় যদি অসুবিধা হয়, মা তখন চিন্তায় পড়ে যান, পেরেশানিতে পড়ে যান। ওই টাইমটাতে নামাজ পড়াও বড় কষ্ট। আরে আমাদের মা তখনও আল্লাহর দরবারে হাত তুলে বলেছেন, রব, এত কষ্ট করে এতগুলো মাস আমার সন্তানকে পেটে ধারণ করলাম, এখন এই ডেলিভারির সময়ে আমার সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি মরণ হয়, আমার মরণ দিয়ে দিও, কিন্তু আমার সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখিও। ইনি হচ্ছেন সেই মা। তারপরে ডেলিভারি যখন আরম্ভ হয়, গত 15-20 বছর ধরে তো সিজার আরম্ভ হয়েছে, কিন্তু আমাদের মা চাচি দাদিদের জামানায় কোনো সিজার ছিল না। এত কষ্ট সন্তান ডেলিভারি করা, ডেলিভারির সময় এত কষ্ট, ডেলিভারির সময় এত যন্ত্রণা, যখন বেদনা আরম্ভ হয়ে যায় মনে হয় যেন সারা দুনিয়ার কষ্ট তখন মায়ের, গর্ভবতী মায়ের আরম্ভ হয়ে যায়। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু মা যখন সন্তানকে ডেলিভারি করেন তখন 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেন। চিন্তা করেন, যেখানে 25-এর উপর চলে গেলে মানুষ মারা যাওয়ার অবস্থা হয়ে যায়, সেইখানে আমাদের মা কিভাবে করে 50 আর 55 পর্যন্ত মারাত্মক এই যন্ত্রণা সহ্য করেছেন, এটা মা ছাড়া কেউ বুঝবে না। শুধু কি তাই, একজন মা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে তার এত কষ্ট হয়। আমি আমার জীবনে 2-3 বার লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার নসিব হয়েছিল। আপনারা তো অনেকে লেবার রুম জানেন, ওই যে হাসপাতালে থাকে যেখানে নর্মাল ডেলিভারি হয়। 2-3 বার আমার যাওয়ার সুযোগ হয়েছিল, লেবার রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। সাধারণত ডাক্তাররা ওইদিকে কাউরে যাইতে দেয় না। 2-3 বার আমার খুব কাছের রুগী ছিল, ডাক্তারের সাথে কথা বলার জন্য চেম্বারে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি আর্তনাদ শুনলাম, ফরিয়াদ শুনলাম। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, এত জুড়ে জুড়ে চিৎকার দেয় কারা? আপনারা জানেন ওই লেবার রুমগুলোতে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ। আমার খুব কাছের রুগী ছিল, আমি ডাক্তারের চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনে শুনে যাচ্ছিলাম। আমি জানতাম না এখানে যে ডেলিভারির মায়েরা আছেন। ডাক্তারের চেম্বারে গিয়ে বললাম, ভাই, আসার সময় মহিলাদের চিৎকার শুনলাম, কোনো ধরনের মার্ডার কেস কিংবা জটিল কোনো রুগী এখানে এসেছে নাকি? কই হুজুর, এটা তো জটিল কোনো রুগী না, যে সাইড দিয়ে হেঁটে আসছেন, এখানে
নর্মাল ডেলিভারির রোগীরা থাকে। এই কথা বলা মাত্র যখনই আমি শুনেছি অঝট ধারায় আমার চক্ষু থেকে পানি বের হয়েছে। আসার সময় যখন আমি আসতেছিলাম ইচ্ছা করে আমি 1 মিনিট দাঁড়াইছিলাম। আমি ইচ্ছা করেই সেদিন দাঁড়িয়েছিলাম এই জন্য, যাতে করে আজ থেকে 30-35 বছর আগের সেই চিত্রটা কিছুটা হলেও একটু যেন ফিল করতে পারি। আসার সময় 1 মিনিট দাঁড়ায় থাকার মতো অবস্থা আমার হয় নাই। একটু পরপর যখন চিৎকার শুনেছি একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে যে চিৎকারটা মারে, আমি সেদিন অনুধাবন করেছি যদি আমাদের উপরে পাহাড় চাপায়া দেওয়া হয় এরপরও হয়তো আমরা এত জোরে চিৎকার পারবো না। সেই দিন আমার এখনো মনে আছে, আমি মামার মায়ের পায়ের কাছে গিয়ে পড়ে গিয়েছিলাম হাসপাতালে। বলেছিলাম, মা গো, আজ আমার বড় কষ্ট হচ্ছে। মা আমাকে বলেছিলেন, বাবারে এত কাঁদো কেন? বললাম, মা আমি জীবনে কোনোদিন লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার আমার সুযোগ হয় নাই, কিন্তু আজকে আমি লেবার রুমের পাশ দিয়ে যখন গিয়েছি এত জোরে জোরে চিৎকার শুনেছি। আরে 30 বছর আগে যখন জন্ম দিয়েছ তখন তো হাসপাতালেও আসো নাই। জানি না ঘরের ভেতরে পেটের ভেতর থেকে বের হওয়ার সময় তুমি না জানি কত চিৎকার করেছ, কষ্ট দিয়েছ। এইরকম করে সন্তানকে যখন মা জন্ম দেয়, জিহাদের ময়দানে মুজাহিদরা শহীদ হওয়ার সময় গলা কাটলে, হাত কাটলে, বুক চিল্লে যেমন রক্তের নদী প্রবাহিত হয়ে যায়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে এইভাবে করে 1 বালতি 2 বালতি পরিমাণ রক্তের নদী প্রবাহিত করে দিয়েছে। এই জন্য আল্লাহ কুরআন শরীফে বলেছেন, খবরদার বান্দা, তোমার মা তোমাকে যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে গর্ভধারণ করেছেন, এরপরে তোমার মা তোমাকে ডেলিভারি করেছেন, তোমাকে জন্ম দেওয়ার পরে এরপরে তোমার মায়ের কষ্টের শেষ নাই। এবার 3 নাম্বার সেই কষ্ট শুরু হয়ে গেল। 3 নাম্বার সেই কষ্টটা হলো মা সন্তানকে বুকের দুধ একটানা 2টা বছর বুকের দুধ পান করিয়েছেন। যখনই সন্তান, আপনার তো কোনো ভাষাই নাই, তখন কথাও বলতে পারেন না, শুধু অল্প একটু কান্না করলেই মা এরপরে বুকে এসে জড়ায় ধরে বুকের দুধ পান করায়। আর ওই সময়গুলোতে মা এত কষ্ট সহ্য করেছে, এত যন্ত্রণা সহ্য করেছে। আপনারা বাবার জাত, আপনাদের হাতের মধ্যে পায়খানার গন্ধ লাগে। আপনারা খাবার খেতে বসলে, আপনারা এমন কেউ যদি খাবার খেতে বসলে পাশে পায়খানা করে, বাচ্চা পায়খানা করে, আপনি খাইতে পারেন না, উঠে চলে যান, অথবা বলেন পায়খানা সাফ করে, এটার গন্ধ লাগে। কিন্তু আহারে আমাদের মা, আমরা ছোটবেলায় মায়ের কুল জুড়ে আমরা পেশাব করেছি, পায়খানা করেছি। এমনকি মা যখন খাবার খেতে বসেছে তখনও পায়খানা করেছি, মা খাবারের প্লেটটা রেখে পায়খানা সাফ করেছে, কিন্তু মায়ের হাতে পায়খানার গন্ধ লাগে। সেই মা এইভাবে করে কষ্ট আর যন্ত্রণা সহ্য করে করে আমাদেরকে তারপরে বড় করে তুললেন। সীমাহীন যন্ত্রণা, সীমাহীন কষ্ট, এত যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। আপনি রাতের বেলা পেশাব করে দিতেন। এই যুগে প্যাম্পাস বের হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের জামানায় এগুলা ছিল না। 40টা 50টা কাঁথা রাখা লাগতো। একবার পেশাব করে কাঁথা ভিজায়, আরেকটা কাঁথা দেয়। কি বলেন, যাদের বয়স 30-40 হয়েছে, আমাদের জামানায় প্যাম্পাস ছিল? কথা বলেন না কেন, ছিল? সন্তান যখন একবার পেশাব করেছে, এত বেশি পেশাব করেছে, ডান পাশটা ভিজায় ফেলেছে, মা সাথে সাথে ঘুম থেকে উঠে ডান পাশে আরেকটা কাঁথা চেঞ্জ করেছে, ওইটাও ভিজায় দিয়েছে। মা এবার সন্তানকে বাম পাশে এনেছে, কিছুক্ষণ পর এবার বাম পাশটাও ভিজায় ফেলেছে। মা এবার চিন্তা করলো সন্তানকে কোন জায়গায় শোয়াবো। ডান পাশও ভিজায় দিয়েছে, বাম পাশও ভিজায় দিয়েছে, কোথায় এবার শোয়াবো। মা চিন্তা করলো যেই জায়গাটাতে আমি শুয়ে আছি ওই জায়গাটা তো এখনো উষ্ণ আছে, শুকনা আছে। মা তখন ওই পেশাব করা জায়গায় নিজে চলে যায়। শীতের রাতে পেশাব করা জায়গায় মা নিজে ঘুমায়। এরপরে সন্তানকে তার উষ্ণ আর শুকনা জায়গায় ঘুম পাড়ায়। কিছুক্ষণ পরে যখন
ওই জায়গাটাও সন্তান ভিজায় ফেলে। মা চিন্তা করে এখনো ফজর হতে আরো 1 ঘন্টা বাকি আছে, সন্তানকে কোথায় ঘুম পাড়াবে। আমাদের জনম দুঃখিনী মমতাময়ী মা তখন বাচ্চাকে কষ্ট দেয় নাই, নিজে পেশাব করা জায়গায় শুয়ে সন্তানকে বুকের উপর নিয়ে সারাটা রাত বুকের উপরে ঘুম পাড়িয়েছে। এইভাবে করে আমাদের মা কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করে করে তিল তিল করে আমাদেরকে বড় করে তুলেছেন। আপনি যখন বড় হয়েছেন তখনও কিন্তু আপনার মায়ের কষ্টের শেষ হয় না। দেখবেন আপনি যখন বাসার বাইরে থাকবেন, আপনার জন্য সবচেয়ে বেশি যিনি টেনশন করবেন তিনি হলেন আপনারা বাড়ির বাইরে গেলে সবচেয়ে বেশি টেনশন কে করে বলেন তো? এখানে আমার সামনে যারা বসে আছেন, আপনারা যারা বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, প্রবাসীদের কষ্ট দেশের মানুষরা কিন্তু বুঝে না। এরা মনে করে প্রবাসে যারা আছে বহু আরামে আছে, অনেক টাকা পয়সা কামায়। প্রবাস জীবনটা এত কষ্টের, টাইম মেনটেন করে সেখানে কাজ করতে হয়, ঘুমাইতে হয়, আজে বাজে সময় নষ্ট করার কোনো সুযোগ থাকে না। ডিউটি করে এসে নিজের রান্নাটা নিজে করে খায়, নিজের সব কাজ নিজে করে খায়। বাংলাদেশে আসার আগে কয়েক মাস কষ্ট করে করে টাকা জমায়, তারপরে শপিং করে যখন এয়ারপোর্টে এসে নামে, আপনার স্ত্রী, সন্তান, ভাই বোন সবাই বেল্টের দিকে তাকায় থাকে কোন সময় লাগেজ আসবে। অথবা এয়ারপোর্টে সবাই যদি নাও যায়, আপনি বাড়িতে যখন যাবেন, আপনি যখন গাড়ি থেকে লাগেজ নামাবেন, সবার নজর দেখবেন লাগেজের দিকে। একমাত্র আপনার মায়ের নজর থাকে আপনার শুকনা মুখের দিকে। আপনার পরিবারের সবাই বলে, আপনার ভাই বলে, ভাই আমার জন্য মোবাইলটা আনছো কিনা, আপনার বোন বলে আমার জন্য গহনা আনছো কিনা, আপনার বাচ্চারা বলে আমার জন্য যা যা লিস্ট করে দিয়েছিলাম আনছো কিনা। সবাই এইরকম ব্যাগের দিকে তাকায় আর ভাবে সব কিছু আনছে কিনা। আর মা আপনাকে দেখা মাত্রই বলে, আমার ছেলেটা কয় ঘন্টা খায় না, আগে তারে খাওয়া। এই হচ্ছে মা। শুধু তাই নয়, আপনি যখন বাসার বাইরে থাকবেন, আপনি গভীর রাত পর্যন্ত যদি বাড়ি আসতে আপনার লেট হয়, আপনি দেখবেন সবাই ঘুমায় যায়, কেউ অপেক্ষা করে না, একটা মানুষ টেনশনও করে না। কিন্তু একজন পাবেন যার চোখে কোনো ঘুমই আসে না। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি একটু পর ফোন দেন। আমি আমার মায়ের কথা বলি। আপনারা জানেন আমি গত 10-11 বছর ধরে সারা বাংলাদেশে কথা বলি। রাত 1টা হয়, 2টা হয়, 3টা হয়, একটা মানুষ কিন্তু অপেক্ষা করে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাড়ি কিংবা আমি চট্টগ্রামের বাইরে অন্যান্য বিভাগে সফরে গেলে হোটেল পর্যন্ত এসে ফোন না দেই, ততক্ষণ পর্যন্ত আমার মাকে আমি কোনোদিন ঘুমাইতে দেখি নাই। আমি যখন বাড়ি যেতাম, সর্বশেষ 2 নভেম্বর আমি বাড়ি গিয়েছিলাম। আমি এক জায়গায় মাহফিল করলাম। মাহফিল শেষ করে আমি রাত 1:30টায় বাড়ি গিয়েছি। এটা তো অনেক কম সময়, 1:30টা। আমার এখনো মনে আছে, সর্বশেষ গত রমজানের আগে ওই মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটে গেলে সাধারণত আমি বাড়িতেই থাকি। রাত 2টা 3টা কনকনে ঠান্ডা পড়ে, কুয়াশা 1 হাত দূরে, কিচ্ছু দেখা যায় না। আমাদেরকে যারা দাওয়াত করে, 100 জনের মধ্যে 99টা মানুষ পৃথিবীতে স্বার্থপর। যাওয়ার আগে 100 বার ফোন দেয়, এমনকি যাইতে দেরি হইলে হুজুর বাদ দিয়ে আব্বাও ডাকে ফেলে। মানুষের মধ্যে এমন আগ্রহ থাকে। এরপরে যখন বিদায় দেয়, এটা বাড়ি পৌঁছাইলো না রাস্তায় চাকার নিচে মরে পড়ে গেল, এটা শতকরা 1-2 জনের বেশি খবরও নেয় না। কেউ খবর নিকান না নিক, কিন্তু মা নেয়। বাড়ি গেলে দেখা যায়, শুধু আমি আমার কথা কেন বলবো, আপনারাও মিলাবেন, যাদের মা আছে দেখবেন
রাত 2টা 3টা পর্যন্ত বাড়িতে সবাই ঘুমায় থাকে, কিন্তু আপনি দেখবেন কনকনে ঠান্ডায় বাড়ি গিয়ে দেখবেন আপনার মা না ঘুমায়া এই দরজার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে এতিমের মতো দাঁড়ায় তারা অপেক্ষা। আল্লাহ বলছেন সেই মা এবং বাবাকে কষ্ট দিও না। বিশেষ করে আল্লাহ তাআলা মা বাবার বার্ধক্যের কথা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন তোমার পিতামাতা দুইজন অথবা তাদের কোনো একজন যখন বার্ধক্যে চলে যায়, ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে তোমার মা বাপকে উফ শব্দ পর্যন্ত বলো না। কেন আল্লাহ বার্ধক্যের বয়সের কথা বললেন? কারণ মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন মানুষ আবার শিশুর মতো হয়ে যায়। এজন্য আল্লাহ বার্ধক্যের কথা বলেছেন। বুড়া বয়সে মা বাবা আপনার কষ্ট হয় এমন অনেক কথা বা আচরণ দেখাতে পারে। আল্লাহ বলছেন তখন তুমি তোমার পিতা মাতাকে বিরক্ত হয়ে উফ শব্দ বলো না, এমনকি ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ধমকের স্বরে কথা বলো না। আমরা বললাম আল্লাহ কি করে আমরা আমাদের আব্বা আম্মার সাথে কথা বলবো আপনি শিখিয়ে দেন। আল্লাহ বললেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সবচেয়ে সম্মানের ভাষায় ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলো। পিতামাতার সাথে যদি একদিন গলার আওয়াজ বড় করে কথা বলেন, মনে রাখবেন আপনার সারা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই, অনেকে বলে হুজুর মেজাজ ঠিক রাখতে পারি না, আমার মা এটা এটা করে বেইনসাফি কথাবার্তা অনেক সময় বলে ফেলে। কিসের বেইনসাফি কথাবার্তা? আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন তোমার মা তোমার বাপ যদি কাফের হয় তুমি সন্তান হিসাবে আওয়াজ করতে পারবা না, একদম চুপ। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীতে দুনিয়ায় তোমার মা বাবার সাথে তুমি সদাচরণ করো, খেদমত করো। হুকুমটা কার? আসমা বিনতে আবি বকর, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, আমার মা মুশরিকা, এখনো ইসলাম গ্রহণ করেনি, আমি কি আমার মায়ের খেদমত করব? আল্লাহ রসুল বললেন অবশ্যই খেদমত করবে। তোমার মা কাফিরা হলেও মুশরিকা হলেও তুমি তার খেদমত করবে। পিতামাতার খেদমতের এত দাম। এক সাহাবী এসে বলেছেন আমি আপনার সাথে যুদ্ধে যাব, জিহাদে যাব, কারণ তরবারির ছায়ার নিচে আল্লাহর জান্নাত। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী বললেন হ্যাঁ আমার মা আছে। আল্লাহ রসুল বললেন তুমি বাড়ি যাও, তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত রয়েছে। সুবহান, মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত রয়েছে। আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে যদি আপনার পিতামাতা আপনার উপর নাখোশ হয়ে যান। কেবলমাত্র এক জায়গায় মা বাবার কথা মানা যায় না। কয় জায়গায় মানা যায় না? আল্লাহ বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের কথা বলে অথবা যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই এমন বিষয়ে কথা বলে অথবা আল্লাহর অবাধ্যতার কথা বলে, ফালা তুতি'হুমা, এই জায়গায় আব্বা আম্মার কথা মানবে না। মনে করেন কোনো মা তার মেয়েকে বলছে তুমি পর্দা করতে পারবা না, এরকম অনেক পরিবার আছে না? মা বাপ বেপর্দা থাকে, মেয়ে পর্দা করে, মা বলে তুমি আমার মতো চলো। এই যে হুকুমটা করলো এটা আল্লাহর আনুগত্যের না অবাধ্যতার? এইসব জায়গায় আম্মা আব্বার কথা মানা যাবে না। এছাড়া পিতামাতা যদি কাফের হয়, জালেম হয়, আল্লাহ বলেছেন তোমার আব্বা আম্মার কি করো? খেদমত করো। এখন অনেকে বিশেষ করে বিয়ে শাদীর পরে অনেকে নবাবজাদা হয়ে যায়। পিতামাতাকে যারা অসম্মান করে
আল্লাহ আপনাদের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য হয়তো আল্লাহ তাআলা নিজের চোখে এগুলা দেখা যাচ্ছেন অল্প বয়সে। আমি আমার নিজের চোখে আল্লাহ আমাকে দেখিয়েছেন, এমন কিছু সন্তানদেরকে দেখেছি যারা পিতামাতার খেদমত করে নাই, ভিক্ষা করেও খাইতে পারে না, খাবারের রিজিক নাই, হায়াতের রিজিক নাই, উপার্জনের মধ্যে বারাকা নাই, সমস্ত বরকত আল্লাহ তুলে নেন। এমনও সন্তান আছে, এই এলাকায়ও থাকতে পারে। যদি একাধিক ভাই থাকে তারা ঘরে বসে মিটিং করে। কি মিটিং করে? কয় ভাই চলো আমরা আব্বা আম্মাকে ভাগাভাগি করে খাওয়াই। অনেক ঘর আছে কিন্তু মা এক মাস এই ছেলের ঘরে, আরেক মাস আরেক ছেলের ঘরে থাকে। কি বলেন, এরকম আছে না নাই? ভাগাভাগি করে। 3 ভাই একবার বসছে মিটিংয়ে বসছে, বসে বলতেছে কি, বড় ভাই বলতেছে আমি 1 মাস খাওয়াই, মেজো ভাই তুমি 1 মাস খাওয়াও না, ছোট ভাই তুমি আরেক মাস খাওয়াও। 3 জনে ভাগ করে নিছে 1 মাস করে। কত কি বেকুব নাফরমান ছেলে, চিন্তা করেন তো। ছোটবেলায় আপনাকে লালন পালন করতে গিয়ে আপনার মা বাপ এভাবে কি ভাগাভাগি করেছে? কথা বলেন না কেন? ভাগাভাগি করেছে? মেজো ভাই বলে না 1 মাস কেন, 4 মাস করে ভাগাভাগি করি। 3 4 কত? 12। আরেকজন কয় না ভাগাভাগির দরকার নাই, আমারে দিয়ে দেন, আমি একবারে দেখাশোনা লালন পালন চিকিৎসা যা লাগে সব করব, দাবি করি। তা হেরা আবার মনে করে তারা জিতে গেছে। মা বাপের জন্য যারা খরচ করে না, এদের মতো কপাল পুরা সন্তান পৃথিবীতে আর হতে পারে। যারা পিতামাতাকে ভাগ করে, পিতামাতাকে যারা ভাগ করে, এদের মতো নাফরমান পৃথিবীতে আর হতে পারে। কিসের ভাগ করেন আপনি? আপনার বলা উচিত ছিল আমরা একাধিক ভাই থাকলে আমরা পিতামাতাকে ভাগাভাগি করব না, বরং পিতামাতার খেদমতের ব্যাপারে আমরা প্রতিযোগিতা করব। ভাগাভাগি আর প্রতিযোগিতা কি এক জিনিস? জেনে বলেন এক জিনিস। একাধিক ভাই আছেন তো খাবার খাইতে বসেন না কেন এইভাবে যে আলাদা আলাদা পরিবার হয়েছে ঠিক, কিন্তু মাকে আলাদা একটা ঘর দিব, আর খাবারের টাইমে সবাই খাবারের প্লেট নিয়ে খাবার নিয়ে মায়ের সামনে আসবে, এসে মাকে খাওয়াবো, মার সাথে খাবো। ছোটবেলায় আপনাকে খাওয়াইছে কে? আপনার মা, আপনার বাবা। আপনি এটা পারেন না কেন? আপনি এটা পারেন না কেন? আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করার ব্যাপারে বলি। আমার মা 2021 সাল থেকে অসুস্থ। আপনারা জানেন আমি ঘন ঘন সিলেট যেতাম, মাহবুব সাহেবও জানেন আমি খুব ঘন ঘন সিলেট যাওয়া আসা করতাম, তিনি এখানেও আসতেন, ঘন ঘন যেতাম। আমার মা যেদিন থেকে অসুস্থ হয়েছেন, তিনি খুব জটিল রোগে আক্রান্ত ছিলেন, খুব ব্যয়বহুল চিকিৎসা। আমি আমার ভাইদেরকে ডেকে বললাম আমরা কেউ ভাগাভাগি করে মায়ের চিকিৎসা কোনোদিন করাবো না, আমি একাই দায়িত্ব নিলাম। তবে কাউকে আমি বারণ করছি না, আপনারাও আসবেন, সামিল হবেন, কিন্তু ভাগাভাগি করা যাবে না। অনেক পরিবার আছে আমি নিজের চোখে দেখেছি, তারা চিকিৎসা ভাগ করে, মা বাপের ওষুধ থাকে না, ওষুধ কিনে দেয় না, খাবার দাবার ভাগ করে, এরকম আছে না নাই? এরকম যদি কেউ করে থাকেন, আজকেই গিয়ে আব্বা আম্মার পা ধরে মাফ চাইবেন। যদি মা বাবা আপনার উপর নারাজ হয়ে দুনিয়া থেকে যায়, আজকে সময় নাই, বললাম না, বিশ্বাস করেন আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ বলছেন তুমি যদি তোমার জীবনে কল্যাণ চাও, আল্লাহ রসুলও বলেছেন যদি তোমার হায়াতে রিজিকে সম্মান চাও, বরকত চাও, পিতামাতার খেদমত করো। 3 জনের দোয়া সরাসরি কবুল হয়। এর মধ্যে একজন হচ্ছেন মা এবং বাবা। অনেকে আছে হুজুরকে হাদিয়া দেয়, হুজুর 50,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, আপনি দোয়া করেন। কোনো হুজুরকে কোনোদিন খাওয়াইয়া আর হাদিয়া দিয়া, আমি আবার বলছি, কোনো হুজুরকে হাদিয়া দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বা অন্যান্য হাদিয়া, পারফিউম দেন আপনারা, এরপরে এটা দেন, ওইটা দেন, এরপরে অনেকে অনেক কিছু দেয়, অনেক কিছু গিফট করে, আপনি মন ভরাইতে পারবেন না। আরে আপনি
50,000 টাকা দিয়েছেন, গতকালকে আরেকজন হুজুরকে 2 লাখ টাকা দিছে, আপনি আজকে 2 লাখ দিয়েছেন, পরশুদিন হুজুরকে একজন 5 লাখ টাকা দিয়েছে, আপনি হুজুরকে নিয়ে খাওয়াইছেন 15 আইটেম দিয়ে, এই এক সপ্তাহ আগে হুজুরকে একজন 60টা আইটেম দিয়ে খাওয়াইছে। হুজুরকে খাওয়াইয়া দাওয়াইয়া হাদিয়া দিয়া পেট ভরাইতে পারবেন না, কিন্তু আপনি আপনার মাকে একদিন শুধু মুখে তুলে খাওয়াই দিয়েন, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। যারে খাওয়ানো দরকার তারে খাওয়াবেন। ছোটবেলায় আপনার বাবা মা আপনার জন্য আলাদা ব্যাগে করে অনেক কিছু আনতো না? কয়দিন আপনি নিয়ে গিয়েছেন বলেন? আলাদা ব্যাগ নিয়েছেন যে বাবা এটা আপনার জন্য, মা এটা আপনার জন্য। ছোটবেলায় আপনাকে আপনার বাবা মা ঘুম পাড়িয়েছে, এখন কয়দিন আপনার বাবা মাকে আপনি ঘুম পাড়ান বলেন? এই কথাগুলো আমি সারা দেশে বলি, যুবকদেরকে বলি, যাদের ঘরে মা বাপ আছে আগে মা বাপকে ঘুম পাড়াবেন, এরপরে নিজে ঘুমাবেন। আপনার পিতামাতার মাথা টিপে দিবেন, হাত টিপে দিবেন, পা টিপে দিবেন। একবার যদি খালি সন্তুষ্টি নিয়ে ঘুমায়, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার জন্য তার বরকত, রহমত এবং নাজাতের দরজা খুলে দেন। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করেন। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে মাফ করে দেন। যাদের পিতামাতা আছেন, আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে নেক হায়াত দারাজ করে দেন। এর পাশাপাশি আমি সবাইকে অনুরোধ করব, যাদের পিতামাতা আছেন বেশি বেশি খেদমত করেন। আব্বা আম্মার খেদমত করতে পারা এটা পিতামাতার, এটা সন্তানের জন্য সৌভাগ্যের ব্যাপার, নেয়ামতের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, অত্র মসজিদের উত্তর পার্শ্বে জনাব আমিনুল্লাহ কন্ট্রাক্টর বাড়ির মধ্যে নতুন একটি মসজিদ, আমিনুল্লাহ কন্ট্রাক্টর জামে মসজিদের